নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটি অনুপ্রেরণামূলক গল্প শোনাবো। এটি শুধু একটি গল্প নয়, বরং আমাদের জীবনের বাস্তব শিক্ষা। জীবনে যতই কষ্ট আসুক, ব্যর্থতা যতই হোক, কখনো হাল ছাড়া যাবে না। বলো, শুরু করি গল্পটি। একটি ছোট্ট গ্রামে ছিল এক ছেলে। ছেলেটির নাম তার রায়ান বয়েনের পরিবার। খুবই সাধারণ বাবা ছিলেন একজন দিনমজুর আর মা সংসারের কাজ সামলাতেন। ছোটবেলা থেকেই রায়ান দেখতো তার পরিবার কত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। ছোট্ট বয়স থেকেই তার মনে একটি স্বপ্ন জন্ম নেয়, একদিন সে পড়াশোনা করে বড় কিছু হবে, নিজের পারিবারিক দুঃখ থেকে মুক্তি দেবে। কিন্তু সমস্যা হলো, রায়ানের পড়াশোনায় একদমই ভালো ছিল না। বারবার পরীক্ষায় খারাপ ফল করত, সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত, শিক্ষকও মাঝে মাঝে বলতেন, রায়ান তুমি চেষ্টা করছো না, তোমার দিয়ে কিছু হবে না। এই কথাগুলো শুনে তার বুকের ভেতরটা হু হু করে উঠত। কিন্তু তার মা তাকে সবসময় বলতেন, বাবা মনে রেখো, ঈশ্বর কাউকে ফেলে দেয় না, চেষ্টা করলে একদিন ঈশ্বর তোমাকে সফল করবেন, কখনো হাল ছেড়ো না। মাধ্যমিক পরীক্ষায় রায়ান ফেল করলো। চারপাশ থেকে উপহাস আসতে লাগলো। আত্মীয়রা বলল, এই ছেলেটার কোনো ভবিষ্যৎ নেই। সেদিন রাতে রায়ান কাঁদতে কাঁদতে মাকে বলল, আমার দিয়ে কিছু হবে না মা, আমি আর চেষ্টা করব না। কিন্তু মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, একবার ব্যর্থ হলে জীবন থেমে যায় না, আবার চেষ্টা করো, হাল ছাড়বে না। এই কথাগুলো রায়ানের মনে গভীরভাবে গেঁথে গেল। রায়ান সিদ্ধান্ত নিল সে আবার চেষ্টা করবে। সে ভোরে উঠে পড়াশোনা শুরু করলো, দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলো। 1 বছর পর আবার পরীক্ষায় অংশ নিল, কিন্তু এবারও সে ভালো ফল করতে পারলো না। যদিও আগের চেয়েও কিছুটা উন্নতি হয়েছিল, তবু পাশের নম্বর পেল না। তার মনে আবারও ভেঙে পড়ার মতো অবস্থা। কিন্তু এবারও সে মায়ের কথা মনে করলো, হাল ছাড়বো না। সে আবারও দাঁড়িয়ে গেল। রায়ান একবার অন্যভাবে চেষ্টা শুরু করলো। সে নিজের ভুলগুলোকে চিহ্নিত করলো, কোথায় কোথায় তার দুর্বলতা আছে সেটা খুঁজে বের করলো। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য স্থির করত। আজ 10টা নতুন শব্দ শিখবে, আজ 1 ঘন্টা গণিত প্র্যাকটিস করবে, আজ একটা অধ্যায় পড়বে। দিন গড়িয়ে মাস গড়িয়ে বছর কেটে গেল। রায়ান এবারও নিজেকে বদলে ফেলল। দ্বিতীয়বার যখন সে পরীক্ষায় অংশ নিল, তখন তার ভিতরে ভিন্ন এক আত্মবিশ্বাস কাজ করছিল। ফলাফল প্রকাশের দিন সবাই অবাক হয়ে দেখল যে রায়ানকে সবাই ফেল করা ছাত্র বলতো, সেই রায়ান দারুণ এবার ফল করেছে। তার পরিবার খুশিতে কেঁদে ফেলল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রায়ান কলেজে ভর্তি হলো। সেখানে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলো। অনেক ছাত্রছাত্রী ছিল যারা অনেক মেধাবী। প্রথম দিকে রায়ান আবারও সমস্যায় পড়ে গেল। ক্লাসে টিচার যা বলতেন সে বুঝতেই পারতো না। কিন্তু এবার সে জানতো সমস্যার সামনে হার মানা যাবে না। সে প্রতিদিন লাইব্রেরিতে গিয়ে বই পড়তো, টিচারদের কাছে প্রশ্ন করত, সহপাঠীদের সাহায্য নিত। ধীরে ধীরে সে এগিয়ে গেল। বছর কয়েক পর রায়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সেই রায়ান যাকে একসময় সবাই অযোগ্য বলতো, আজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেল পরীক্ষার হলে। যখন সে সার্টিফিকেট হাতে পেল, তার চোখ ভিজে গেল। সে মনে মনে বলল, যদি আমি প্রথম ব্যর্থতার পর হাল ছেড়ে দিতাম, তাহলে আজ এই জায়গায় আসতে পারতাম না। প্রিয় বন্ধুরা, জীবনে ব্যর্থতা আসবেই, কেউ একবারে সফল হয় না। হাজারো কষ্ট, উপহাস আর বাধা পেরিয়ে সফলতা আসে। কিন্তু মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং নতুন শুরুর প্রথম ধাপ। যদি হাল না ছাড়ো, ঈশ্বর তোমার চেষ্টা অবশ্যই কবুল করবেন। তাই বন্ধুরা, যে কোনো সমস্যায় ভেঙে পড়বেন না। সব সময় মনে রেখো, হাল ছাড়া যাবে না। একদিন তুমিও তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেছে। পিছন ঘুরে তাকিয়ে দেখি আমার ভিতরে সেই চঞ্চল হাসি খুশি মানুষটাই আর নেই। এ বুকে শুধুই যন্ত্র।